হুম, মাংসটা কি কষিয়েছো গো? হেব্বি হয়েছে। হ্যাঁ, এখন তো আর মার রান্না ভাল লাগবে না। আচ্ছা মা, ওরটা ভালো বললাম বলে কি তোমারটা খারাপ হয়ে গেল? তোমরা তো দুজন আলাদা আলাদা মানুষ। তোমার হাতের রান্নার একরকম স্বাদ, ওর হাতের রান্নার একরকম স্বাদ। আমরা কি সারা জীবন একটাই রেস্টুরেন্টে খেতে যাই, আলাদা আলাদা জায়গায় যাই না? তো তোমারটাও যেমন ভালো হয় ওরটাও ভালো হয়েছে, নাকি তুমি চাইছো যে ওরটাকে আমায় খারাপই বলতে হবে? তোমারটা ভালো যেহেতু। আমি কি সেটা বললাম? তা সেটা যখন চাইছো না, তো ভালো হয়েছে তো ভালো বলেছি। আর ভালোটাকে তো ভালো বলতে হবে মা। বাবু দেখ দেখ তোর বউয়ের অবস্থা, হাতগুলো খালি, শাখা পলা আচ্ছা, কিচ্ছু পড়ে না। ওর হাত, ওর ইচ্ছে, ও কি পড়বে না পড়বে সেটা তো তুমি আর আমি ঠিক করে দিতে পারি না। কিন্তু এটা তোর মঙ্গলের জন্য। আচ্ছা, আমার হাতে কি আছে? আমার গলায় কি আছে? আমার সিঁথিতে কি আছে? কিচ্ছু নেই। তাহলে তো শুধু আমারই মঙ্গলের দরকার, ওর মঙ্গলের দরকার নেই? ওর ভালো মন্দ কিছুর উপরে নির্ভর করে না? ও যেমন আমাকে বিয়ে করেছে, আমিও তো ওকে বিয়ে করেছি। তেমন ও কিছু পড়লেই আমার মঙ্গল হয়ে গেল, আর না হলে না। তাহলে আমি যে কিছু পড়ছি না, তাহলে ওর মঙ্গলটা কে দেখবে? ওর ভালো মন্দ, ভালো থাকা খারাপ থাকা, ওর ভালো হওয়া, সেটা কিসের উপরে নির্ভর করছে? বিয়ের পর বউ মানুষদের একটু ঢাকা ঢাকা পোশাক পরতে হয় বাবু, বলে দিলাম আমি। আর আমার কি পরিবর্তন লক্ষ্য করছো তুমি? বিয়েটা তো ওর একার হয়নি, আমারও হয়েছে। তো আমি তো বিয়ের আগে যেরকম জামা কাপড় পরতাম এখনো সেরকমই পরি। এমনকি ওদের বাড়িতেও যখন আমি যাই তখন আমি স্যান্ডো গেঞ্জি পরেই ঘুরি। তো ওর বাবা মা তো তাতে আমায় কিছু বলে না, বা ওদের পাড়ার লোকও কিছু বলে না। দেখো, আমি তো ওদের বাড়ি থেকে আগের দিন স্যান্ডো গেঞ্জি পরে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। পাড়ার লোকরাও দেখেছে। তা কোথায় কেউ তো বলেনি, ওই দেখো ওই বাড়ির জামাইটা স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। কেউ কিচ্ছু বলেনি। সবাই খুব ভালোভাবে নিয়েছে ব্যাপারটা। তাহলে আমার ব্যাপারটা যখন সবাই ভালোভাবে নিতে পারছে, ওর উপরে কেন এত সমস্যা? বিয়ে হয়ে গেছে বলে ও স্লিভলেস পড়তে পারবে না? এটা কোথাকার নিয়ম? তাহলে এটা তো নিয়ম না, গলা দম বন্ধ করে দেওয়া মানুষের। আমি এই যে যেভাবে বড় হয়েছি, এখন হঠাৎ করে যদি আমাকে বলে লোকে তুমি আর স্যান্ডো গেঞ্জি পরে বেরোতে পারবে না কারণ তোমার বিয়ে হয়ে গেছে, সব সময় জামা বন্ধ করে থাকতে হবে এরকম ভাবে, তাহলে তো আমার দম বন্ধ হয়ে আসবে, আমি তো ভাবে থাকতে পারবো না। তাহলে যেটা আমার জন্য হচ্ছে সেটা নিশ্চয়ই মেয়েদের জন্য হয়। তাহলে কেন ওদের পেছনে সবাই পড়ে থাকে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। তোমার কালকে কোনো সমস্যা হলে কিন্তু এই ওকেই আসতে হবে, সে ফুল হাতা হোক আর স্লিভলেস পরে হোক। ওই যারা বলছে তারা কিন্তু আসবে না ঘোমটা মাথায় দিয়ে, এটা মাথায় ঢুকিয়ে রেখো। তারা আসবে না।